আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা বাসায় খিচুড়ি রান্না করতে পারবেন। আজকে এখানে আমি 3 পদের ডাল নিয়েছি, মুসুরির ডাল, মুগের ডাল এবং বুটের ডাল। বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে রান্না করার 2-1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। আর মুগের ডালটা আমি টেলে তারপরে নিয়েছি। এরপর নিয়েছি কিছু গুঁড়া এবং বাটা মশলা। আদা বাটা আছে, রসুন বাটা, এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচির পরিমাণটা একটু বেশি রাখবেন। আর এই খিচুড়িটা আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব। তারপরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন কুচি এবং গোটা মশলা যা ছিল তা দিয়ে খুব ভালোভাবে একটু লাল ব্রাউন কালার করে নেব। এরপর আমি 3 রকমের যে ডাল নিয়ে নিয়েছি সেই ডালটা দিয়ে একটু টেলে নেব। আর এখানে আমি ভাতের চাল দিয়ে এটা করছি, আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও করে নিতে পারেন। তো আমি ভাতের চালটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে সেই চালটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপরে আমি যেই গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে আপনাকে এখানে খুব ধৈর্য সহকারে কষাতে হবে। চালটা যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন মনে করবেন যে হ্যাঁ আমার টেলে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি আলাদা গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো এখানে দিবেন। যদি পোলাওর চাল হতো তাহলে অবশ্যই আপনাকে মেপে দিতে হতো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিয়েছি। দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি উলটপালট করে একটু নেড়ে দেব। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই রান্না করে, আর এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়। আমার খিচুড়ির রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো থাকবেন।